আচ্ছা, কালকে এগুলো জিনিসটা আমি বলেই দিয়েছিলাম তোমাদেরকে। মোটামুটি তিনটে জিনিস মনে রাখতে হবে। পনেরো তারিখ, লেকচার নম্বর 26। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদেরকে, টাইম তিনটে বলেছিলাম, মনে আছে? স্পেশাল অ্যাঙ্গেল জন্য কোন কোন টাইম তোমাকে দেখতে হবে, মাঝখানে কোনটা টাইম পড়ে গেলে যেটা তুমি বুঝতে পারবে। 0 ডিগ্রির জন্য কোনটা টাইম তোমাকে দেখতে হবে, বলো। স্যার 0 11। ডিগ্রি, 11 থেকে 1 মাঝে যদি কোনো টাইম, একটা বিটুইন টাইম যদি পড়ে, সেটা হলো 12টা। তাই না? 12টা যদি হয় তাহলে -1 করে দিতে হবে, হ্যাঁ কি না? 180 ডিগ্রি ক্ষেত্রে কি করতে পাঁচ হবে বলো তো? কোন সময়টা বলেছিলাম? 180 ক্ষেত্রে 5 থেকে 7, টাইম 5 থেকে 7-এর মাঝে এই সময়টা মাত্র একবার হয়, তাই জন্য যখনই 6 PM বা 6 AM, PM or AM যদি পাও, ঠিক আছে, তাহলে কি করবে? -1 করে দেবে, হ্যাঁ কি না? -1 করে দেবে। এখানে 12 PM বা AM যা দেখবে, -1 করে দেবে, ঠিক আছে? তখন এটা -1 মাথায় রাখতে হবে, এটা -1, এটা -1। আচ্ছা, যখন তুমি দেখবে কত 3 PM, তাই না, 90 ডিগ্রির জন্য, সেটা তুমি এটা কোনটা টাইম হয় বলো টু তো? থেকে ফোর হবে। 90 ডিগ্রির জন্য কোনটা টাইম? 2 থেকে 4 হুম, অ্যান্ড থ্রি 8 to 10। থ্রি থেকে, আচ্ছা, 2 থেকে 4 আর 8 থেকে 10, তাহলে এর মাঝে যেটা বেরোলো টাইম সেটা হলো 3, আর এর মাঝে যেটা হলো 9। তাহলে এই দুটো PM হোক বা AM হোক, যখনই এই দুটো মাঝখানে আসবে তখনই -1 করে মাইনাস করবে, বুঝলে? আচ্ছা, মাথায় রাখবে এর জন্য -1, এর জন্য -1, হ্যাঁ কি না? ক্লিয়ার? 3 জন্য একটা মাইনাস, 9 জন্য একটা মাইনাস, মানে দুটো মাইনাস। যদি দুটোই পড়ে যায়, দুটো মাইনাস তুমি সোজা এরকম করে বোঝার চেষ্টা করো, একটা জন্য আর একটা জন্য আলাদা। এর জন্য মাইনাস, এর জন্য একটা মাইনাস, বুঝলে? ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার এই কোশ্চেনটা বেস করে আমাদের কত নাম্বার কালকে শেষ করেছিলাম? 28 নম্বর, তাই তো? 28 নম্বর শেষ করে দিয়েছিলাম। এটা হয়ে গিয়েছিল 29 নম্বর। দেখো, বলছে কি, কোনটা সময় 1 থেকে 2টোর মাঝে ওই সময়টা বলো যেখানে ক্লক উইল বি টুগেদার। তাহলে অ্যাঙ্গেল কত হবে? টুগেদার যখন হবে অ্যাঙ্গেল কত হবে বলো? হ্যালো, কি বললাম? টুগেদার কখন হয়? স্যার এখানে কি ওভারল্যাপ বোঝাচ্ছে? অফকোর্স, এক জায়গার কথা বলা হয়েছে, তাই না? টুগেদার মানে তুমি যখন এক জায়গায় মিট করবে, আর যদি তুমি অপোজিট ডাইরেকশনে থাকবে তাহলে কি টুগেদার থাকবে বলো? না না। তাহলে ওভারল্যাপিং, এ টুগেদার মানেই ওভারল্যাপিং, ঠিক আছে? 1 থেকে 2টো নাগাদ কখন হবে সেটা বের করো।
এক থেকে টুগেদার মানেই ওভারল্যাপ, ঠিক আছে? ওভারল্যাপ মানেই হলো 0 ডিগ্রি, ঠিক আছে? এটা 1 থেকে 2 PM এর মাঝে, এটা পিএম বা ও ক্লক আর এম যাই হোক, এর মাঝে কোনটা হবে? তো তুমি তো জানো A1 = কি হয়ে যাবে, তো 1 × 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? মানে 30, আর এ হবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি বের করবে তো দুটো জিনিস বের হবে। একটা কি বেরোবে, 2/11, ঠিক আছে? দেখা হ্যাঁ যাচ্ছে স্যার। তো? হ্যালো, 2/11, 30 + 0, আর একটা হয়ে যাবে 2/11, 30 - 0। তো দুটো ক্ষেত্রে একটাই টাইম বেরোবে, ও সেকেন্ড টাইম কোনো আসবে না, তাই না? সেকেন্ড কি টাইম আসবে? আসবে না। তো 60/11 ডাইরেক্ট এটা হয়ে যাবে, যেটা দুটোর রেজাল্ট একই আসবে, 60/11। আর 60/11 মানে কি হলো, 5/11, 11×5 হলো, মানে এটা আনসার 5/11, এটা টাইম হবে। এই টাইমে এসে এমন হবে যে টাইমে মিনিটে আর ঘন্টার কাঁটা কি হবে, টুগেদার হয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো অপশনের মধ্যে এটা আছে কি, দেখো, দেখো, how many time in a day both the hand of the clock will overlap each other? 24 আওয়ার্স, কি হলো? এই 22 টাইমস। নেটটা কি, হ্যালো, শোনা যাচ্ছে? একবার হ্যাঁ বলবে। স্যার, শুনতে হ্যাঁ, তো এটা কত হবে বলো? তো আমি 0 ডিগ্রি 27। কতবার ওভারল্যাপ করে, তো বেশ বুঝতে পারছো, 22, 12 ঘন্টায় 11 বার, তাই না? 12 ঘন্টায় 11 বার, 11। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে একদিন মানে 24 ঘন্টায়, 24 ঘন্টায় কত, 22 বার। আনসার কি হয়ে যাবে? তাই না? ইজি। দেখো, for how many time both the hand of clock will be overlap each other between 10 to 3 PM, 10 থেকে 3টের মাঝে কবার ওভারল্যাপ হবে বল? আমি বলেছিলাম না, প্রত্যেক ঘন্টা তো এক একবার করে হয়, কিন্তু একটা সময় শুধু মাইনাস করবে 0 ডিগ্রি ক্ষেত্রে, সেটা যদি মাঝখানে 12 আছে। তাহলে বলো, 10 থেকে 3-এর মাঝে ডিফারেন্স কত? 10 থেকে 3-এর মাঝে ডিফারেন্স কত, সেটা বল। স্যার এখানে 4 টাইমস হবে এখানে। 10 থেকে, আহ, 10 থেকে যেটা রয়েছে 3-এর মাঝে, যেটা 10 থেকে 3 যদি দেখো, 3 PM দেখো, 10 AM কোনো একটা জায়গা থেকে পয়েন্ট থেকে নেবে, যদি এটা পিএম তাহলে AM, তাহলে এর মাঝে হয়ে যাবে 5, ঠিক আছে? 5 হয়ে যাবে, কিন্তু যেহেতু একবার মাঝখানে কোথাও না কোথায় এসেছে 12, হ্যাঁ কি না? তো 12 ক্যান্সেল, তো 1 মাইনাস হয়ে যাবে, মানে 4 টাইম, 4 টাইমস যেটা হবে ওভারল্যাপ হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। 31 ছিল, 31। এবার এটা দাও। হ্যাঁ, এটা দাও, how many time both hand the clock will be overlap each other between 11 to 5? বলো, 11 to 5 কতবার ওভারল্যাপ করবে? 32, স্যার 5 টাইমস। 5 টাইমস। কারণ কি, 11 থেকে, 11 থেকে, তো কি হচ্ছে?
11 থেকে 5, 5 মানে কি 5 PM যদি বলো 11 AM থেকে, তো মাঝখানে তো একটা 12 আসবে, আর ওটাই 12 জনে একটা মাইনাস হবে, তাহলে এটার গ্যাপ কত হচ্ছে? 6, 6 - 1 মানে 5 টাইম, তাই তো? ইয়েস। জিরোর ক্ষেত্রে 12 আসলেই -1 হয়ে যাবে। এটা ফর হাউ মেনি টাইম? এটা ছিল। হ্যাঁ, এবার এটা দেখো, 5 থেকে 11 মাঝে কবার ওভারল্যাপ করবে? স্যার 6 টাইম। বলো কব। আচ্ছা, 5 থেকে 11 মাঝে কোনো 12 আসছে না, তাই না? না 5 থেকে 11 মাঝে 12 আসবে না, তাহলে সোজা 6 টাইম। তাহলে 6 টাইম হয়ে যাবে, এটা আর করার দরকার নেই। 34 দেখো। স্যার 4 টাইমস হবে। 4 টাইমস হবে, কি করে বুঝলে? 5:30 থেকে 9:30, ঠিক আছে? 5:30 থেকে 9:30, দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে কত? 34 নম্বর। 5:30 থেকে 9:30। ইমেজিন করো তো, 5:30 পরে, 5:30টার পরে ঘড়িতে কি ওভারল্যাপ হবে? ওই মানে 5:30 থেকে 6টার মধ্যে কি ওভারল্যাপ হবে, সেটা বল। 5:30 মানে কি? 5:30 মোটামুটি ঘন্টার কাঁটা, এটা মিনিটে। তো এখান থেকে 6টার মাঝে কি ওভারল্যাপ হবে, বলো? 5:30 থেকে 6টার মধ্যে কি ওভারল্যাপ হবে, বলো আগে। আমি এটা আহ, ধরি। না স্যার। হবে না। আচ্ছা, এবার একটা জিনিস আরো দেখো, 9:30টার মধ্যে বলা হয়েছে। আমি যদি 9:30 বাজে, 9:30, তো মোটামুটি এই হলো, এটা হলো, এখানে কি ওভারল্যাপ 9:30টার হলো, এর পরে ওভারল্যাপ হবে? হ্যাঁ হবে, 9:30টার পরে হবে। 9:30টার আগে কি হবে, সেটা বল। না মানে স্যার। নট আমি আমি বলতে চাইছি 9টা থেকে 9:30, 9:30, আমি এটা 9 থেকে 9:30 মাঝে কি ওভারল্যাপ হবে? হবে? হবে না, না স্যার। তাই না? আচ্ছা, গুড। যদি এটা না হয় তাহলে তো তুমি বুঝে গেলে, তাহলে তোমার 6 থেকে কত রয়েছে, 9, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 3 টাইমস। 3 টাইমস, 3 টাইমস। এটা তো তুমি কনসেপ্ট দিয়ে বুঝলে, কিন্তু পরীক্ষাতে এত করতে যাবে না, করতে যাবে না। পরীক্ষাতে কি করবে? পরীক্ষাতে সোজাসুজি 5টা থেকে 10টা করে নেবে এই টাইম থেকে, মানে শুরু যেখান থেকে রয়েছে আর লাস্ট ও পুরোটা নিয়ে নেবে, ঠিক আছে? 5 থেকে 10, বুঝলে? 5 থেকে 10 বলো কত গ্যাপ? 5 বার, 5 আসবে স্যার। 5 টাইমস হবে। আচ্ছা, এবার কি করবে? 5 টাইমস। এবার তুমি জাস্ট জাজ করবে কি আমি 5টা থেকে নিয়েছি তো, ঠিক আছে? 5টা থেকে নিয়েছি তো, তুমি সোজাসুজি এটা করবে কি বলো, 5টা থেকে 5:30টার মধ্যে কি কিছু হচ্ছে, বল। বলবে না হ্যাঁ স্যার। হচ্ছে, একবার ওভার, না 5টা থেকে 5:30টার মধ্যে ওভারল্যাপ হবে না? হবে। হ্যাঁ স্যার হবে, হবে। তাহলে একটা মাইনাস। তারপরে বুঝবে কি আমি আরো এক্সট্রা কি নিয়েছি, 9:30 থেকে, আমি নিয়েছি কটা, 9টা থেকে, মানে আমার 9:30 অবধি ছিল, কিন্তু আমি নিয়েছি কত, 10টা অবধি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে তুমি এটাও জানো কি যে এখানে ওভারল্যাপ হবে কিনা।
মানে 9:30 এই যখন এই কাঁটাতে আসবে তো ওভারল্যাপ হয়ে যাবে, আর একটা কোথাও না কোথাও ততক্ষণ এরকম কোনো জায়গায় ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে আর একটা মাইনাস করে দেবে, মানে 3 বার। বুঝলে, অত ভাবার দরকার নেই। মানে স্টার্টিং আর ফাইনাল নিয়ে নেবে, তার মধ্যে দেখবে কি যেটা আমি এক্সট্রা নিয়েছি সেই জায়গায় কি ওভারল্যাপ হচ্ছে, যদি ওভারল্যাপ হচ্ছে মাইনাস হবে, যদি ওভারল্যাপ না হলে তাহলে মাইনাস হবে না। বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হয়ে গেল তোমার 34, 35 দিন। এবার দেখো, 35 দেখো। 22 টাইমস। 22 টাইমস, এটা তো বলার কিছু নেই। হাউ মেনি অপোজিট ডাইরেকশন, তো সোজাসুজি যা 0 ডিগ্রি ক্ষেত্রে ছিল সেটাই হতে হবে, মানে 180 ডিগ্রি, শুধু টাইমিংটা আলাদা, তাই না? টাইমিংটা আলাদা, ওটা 12টা নাগাদ হলে একটা মাইনাস হয়ে যেত, আর এখানে 6টা নাগাদ হলে মানে একটা মাইনাস হয়ে যেত, তার মানে 12 ঘন্টায় 11 বার এখানেও হবে, তার মানে ওয়ান ডে মানে 24 ঘন্টায় 22 বার হবে, তো এটা 22ই হবে answer, তাই তো? চলো, 36 নম্বর পড়ো আর করো, সময় দিচ্ছি, করো। টাইম নিয়ে করো, ভালো করে বুঝে করো। আপনি আর সিরিয়াল ফিল আপ করেছিলে? স্যার প্রথমটা হবে 6 টাইম, আচ্ছা, আর পরেরটা হবে 5 টাইমস। আচ্ছা। আর যেটা বললাম বিহার সিরিয়াল ফিল আপ করেছিলে? কি স্যার? বিহার সিরিয়াল, যেটা বিহারের এসএসসি ফর্মটা বলেছিলাম, ফিল আপ করেছিলে? হ্যাঁ স্যার করেছি। ওই 1481 পোস্ট। হ্যাঁ স্যার। ভালো, ওটা খুব ভালো পোস্ট। ওটার জন্য পড়তে হবে একটুখানি মাঝে মধ্যে, হিন্দিটা দেখবে, একটা কোন রকম ইয়ে বই, একটা গ্রামার 10 ক্লাসে নিয়ে নেবে, ওটা দেখতে থাকবে, ঠিক আছে? তারপরে বাকি তো এটাই, ম্যাথ আর রিজনিং ওখানে 100 নম্বর থাকবে, আর জিকে 100 নম্বর। যাই হোক, হিন্দি তো এখন লাগবে না, হিন্দি পরে লাগবে, মেনসে লাগবে, বুঝেছো? এই ক্ষেত্রে তোমার প্রথমে তো লাগবে না, প্রথমে শুধু ম্যাথ রিজনিং আর জিকে। একটু বিহারের হিস্ট্রি আর জিওগ্রাফি দেখে নিতে হবে, হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স লাস্টে, সেটা না হয় পরে আমি দেখিয়ে দেবো। কারণ ওখানে 5,000 সিট ওটা হয়ে যাবে, 1481 থেকেও 4,481 হয়ে যাবে, 4,500 মতো। আর অফিস অ্যাটেন্ডেন্ট করেছিলে? সরি স্যার। অফিস অ্যাটেন্ডেন্ট যেটা আর একটা দিয়েছিলাম 10 ক্লাস লেভেলে, না স্যার, ওটা করা হয়নি। ওটা করা হয়নি, ঠিক আছে, এটাই নিয়ে চলো, একটা করলে ভালো। আচ্ছা হ্যাঁ, কাল থেকে একটা ফর্ম বেরোবে, ওটা করে নিও। কাল থেকে, কাল থেকে না, আজ থেকে ফর্ম বেরিয়েছে, 23,000 ভ্যাকেন্সি আছে, বুঝেছো? ঠিক আছে স্যার। 10+2 লেভেল, 23,000 ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি অনেক দিন পর এসেছে। এটা যদি একটু টাইপিং, যদি টাইপিং আছে তোমার, টাইপিং? স্যার অনেকদিন থেকে টাইপিং হয় না, করতে হবে আবার। না না, টাইপিং সার্টিফিকেট কি আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে আর একটা ডিপ্লোমা যদি সার্টিফিকেট থাকে তাহলে দুটো ভালো। যাই হোক, এটা দেখি, এটা কি রয়েছে। 36, পরে ওটা নিয়ে কথা বলে নেবো। আচ্ছা, তোমার আনসার এলো কত? প্রথমটা 6 টাইম আর সেকেন্ডটা 5 টাইম, তাই তো? হ্যাঁ স্যার। হুম। 4 to 10 p.m. হাউ মেনি টাইম বোথ দ্য হ্যান্ড অফ দ্য ক্লক ওভারল্যাপ ইচ আদার, তো ওভারল্যাপ কখন হবে? ওভারল্যাপ যদি 12 থাকে তাহলে 4 থেকে 10-এর মাঝে 12 কোনো জায়গায় আসবে না, আসবে না। 4 থেকে 6, 10-এর মাঝে যে ডিফারেন্সটা হবে 6, তাহলে 6 টাইমস হয়ে গেল। আচ্ছা, বোথ দ্য হ্যান্ড অফ দ্য ক্লক উইল বি অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন কখন হবে? যখন 6 p.m. হবে তখন, তো 4 থেকে 10-এর মাঝে একটা 6 আসবে, তাহলে এক মাইনাস হবে, মানে 5 বার হয়ে যাবে, তাই না? এটা তো এই যে মুখে মুখে হয়ে গেল, প্রথমটা 6 আর সেকেন্ডটা 5। চলো নেক্সট দেখো, এটা করো।
স্যার ফাইভ 11 থেকে অ্যান্ড 5 সিক্স, PM। আচ্ছা, প্রথমটা ফাইভ ওভারল্যাপ। হবে, হ্যাঁ, পরেরটা সিক্স তুমি টাইম যদি হবে। ধরো, হ্যাঁ, 5 PM আর 11, 11 থেকে এইদিকে তুমি যাবে কত, 11 থেকে 5 মানে কি। আচ্ছা, এই জায়গায় আর একটা জিনিস বলে দিই, যদি মনে হয় কি না 5 করব না, তো 17 আর 11 মধ্যে গ্যাপ, মানে 12 আর 5 17 করে দেবে, বুঝলে কিনা। 17 থেকে 11 গ্যাপ নিয়ে নেবে, তাহলে তোমার কি হয়ে যাবে, 6, 6 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে কত, 5, প্রথমটা 5, তাই তো। হ্যাঁ স্যার। প্রথম 5, আর সেকেন্ডটা অপোজিট ডাইরেকশন, কত হবে। মা- হ্যাঁ, বলো। সিক্স টাইম আসবে। 6 টাইম, কারণ কি, 11 AM থেকে 5 PM রয়েছে, মানে 6 মাঝখানে এলোই না, তাহলে 6 টাইম হয়ে গেল। তো ঠিক আছে, হয়ে গেল 5 টাইম আর 6 টাইম। মুখে মুখে দেখো হয়ে যাচ্ছে, খাতা পেন ছাড়াই সব। এটা বল। বলছে সানডে, সানডে 5 PM, ঠিক আছে। মানডে 7 PM, ঠিক আছে। এরকম গল্প রয়েছে। বলছে কতবার ঘড়ি কাঁটায় স্ট্রেট লাইন হবে, তাই না। দেখি কি করো। কি হবে বলো। পেলে, পারলে কিছু স্যার করছি। করো। স্যার 24 টাইমস। না, কনসেপ্টটা বুঝতে পারলে না, কি বলা হয়েছে, স্ট্রেট লাইন, তাই তো। স্ট্রেট লাইন কখন হয় সেটা আগে বলবো না। স্ট্রেট লাইন কখন হয়, ঘড়ির কাঁটা আইদার এরকম হয়ে যাবে, আর না হলে এরকম, এরকম হয়ে যাবে। মানে 0 ডিগ্রি হতে পারে বা 180 ডিগ্রি হতে পারে, দুটোই কেস। এর মধ্যে আমি বলেছিলাম যখন 12 আসবে তো -1 করবে, এখানে বলেছিলাম 6 আসবে তো -1 করবে, তাই না। হ্যাঁ কি না, এটুকু হ্যাঁ তো স্যার। জানো। এবার দেখো, তুমি এটা 7টাকে গুলি মারি, তুমি এটা জানো, 5 PM থেকে 5 PM কত হবে, 24 ঘন্টা। হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। 24 ঘন্টাতে কতবার 0 ডিগ্রি আর কতবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলো তো। 22 + 22 হবে কি। হুম, ওয়ান ডে না, একদিনের মধ্যে কতবার হয়, 22 বার 0 ডিগ্রি, 22 বার। হ্যাঁ স্যার।
এইবার দেখো, এর মাঝে তো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, এইবার যেটা রয়েছে সেটা 5 PM হয়ে গেল, 6 PM to 7 PM, 6 PM to 7 PM, এই ঘন্টা কত হলো মাথায় রাখবে। সরি, 6 বলছি, 5 PM থেকে 5 PM এর পর 7 PM পর্যন্ত, কারণ 5 PM পর্যন্ত নিয়ে নিয়েছি, তারপরে 2 ঘন্টা রয়েছে 7 PM পর্যন্ত। তো এর মাঝে একটা আসছে 6 PM, কিন্তু 12 PM কি 12 আসছে কি না, আসছে না, তাই না? তাহলে এখানে তুমি দেখবে 0 ডিগ্রি কতবার হবে বলো? 12 যখন নেই তো দুবার হবে 0 ডিগ্রি। 180 ডিগ্রি কতবার হবে? বলবে এটা তো একটা আছে, তাহলে একবার হবে। টোটাল কত হয়ে গেল? 3বার। আর এখানে কত, 24, 24 আর 3 কত, 47। বুঝতে পারলে কিনা বল? যদি না বুঝতে পারলে হ্যাঁ বল। স্যার, বুঝতে পেরেছি। হুম। তো স্ট্রেট লাইন মানে দুদিকে। স্যার আমি একটা কাউন্ট করেছিলাম শুধু। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছিলাম, তুমি শুধু ওভারল্যাপ হয়তো কাউন্ট করে নিয়েছো, না হলে 180 ডিগ্রি কাউন্ট করে নিয়েছো। পারপেন্ডিকুলার কতবার হবে একটা দিনে? এটা তো এমনি পড়ানোই ছিল, তো যদি মুখস্থ থাকে তো এমনিই করে দেবে। বলেছিলাম না 3 PM আর 9 PM হবে, তখন এক করে বাদ যাবে। 44। 44। সোজা 12 ঘন্টায় বা 12 ঘন্টার ঘড়ি সবসময় আমরা নেবো, 12 ঘন্টার সাইকেল নেবো, ঠিক আছে? তো এখানে একবার তো 9 আসবে আর একবার 3 আসবে। তো এখান থেকে 1 মাইনাস হবে, এখান থেকে 1 মাইনাস হবে। তো মোটে দুবার 2 মাইনাস হলো। তো 24 ঘন্টায় কত হবে? 24 ঘন্টায় যেটা হবে সেটা হবে -4 হবে। টোটাল 24 ঘন্টায় 48, প্রত্যেকবার দুটো করে হয়। তো 24 × 48, 48 আর -4, 44, তাই না? ক্লিয়ার? করো। বলছে 1 থেকে 5 PM, হাউ মেনি টাইম বোথ হ্যান্ড অফ দ্য ক্লক উইল ওভারল্যাপ ইচ আদার? কতবার ওভারল্যাপ ইচ আদার হবে? 1, 5, বলো। 4 টাইমস। 4 টাইমিং হবে, ইজি রয়েছে। অপোজিট কতবার হবে? 4 টাইমস হবে। 4 টাইমিং হবে, কারণ মাঝখানে না তো 6 পড়ছে, না তো মাঝখানে না তো 6 পড়ছে, না তো 12 পড়ছে। 12 পড়ছে। ও আচ্ছা, এটা কত নম্বর? 40 নম্বর। এর মধ্যে আর একটা কোশ্চেন ছিল, আমি মুখেই বলে দিই। পারপেন্ডিকুলার কতবার হবে সেটা বলো। পারপেন্ডিকুলার কতবার হবে যদি সেম জিনিসে পারপেন্ডিকুলার জিজ্ঞেস করা হয়? আচ্ছা স্যার, 7 টাইমস হবে। 7 টাইমস হবে, কারণ কি 1 থেকে 5-এর মাঝে একটা আসবে 3, তাই না? তো যতটা হবে তার 2 দিয়ে গুণ করে, আর মানে কত, 1 থেকে 4 দুনি 8 হয়ে যাবে, 8 থেকে একটা 3 জন্য বাদ হয়ে যাবে, তাই তো? 7 হয়ে যাবে। এটা করো, 41 নম্বর করো। স্যার প্রথমটা হবে 6 টাইম হবে, তারপরটা হুম। হবে 5 টাইম, দেন 11 হুম। টাইমস। হুম। প্রথমটা হবে 6 টাইম, তারপরে হবে 5 টাইম, তারপরে 11 টাইম, ঠিক আছে।
মানে ফার্স্টে তো ওভারল্যাপিং বলা হয়েছে, তো ওভারল্যাপ করলে তো 5 থেকে 11-র মধ্যে একবার 12 আসছে, তো 6 জায়গায় 5 হয়ে যাবে, তাই না? অপোজিট ডাইরেকশন যেটা রয়েছে সেটা 5 থেকে 11-র মধ্যে একবার 6 আসছে, ঠিক আছে? তো ব্যাস আর কি, অসুবিধা। প্রথমবার 6 টাইম, 5 PM থেকে 11 12 আসছে না, 6 টাইম। সেকেন্ড টাইমে একবার 6 আসছে, তার জন্য 5 টাইম। আর তারপরে তো রয়েছে এর মধ্যে 9 এসে যাবে, তাই জন্য যা হবে গ্যাপ এর মধ্যে ডবল গুণ করে 1 মাইনাস করে দেবে, তাহলে 11 টাইম। চলে একবার লাস্ট এটা দেখে নাও, এটা লাস্ট কোশ্চেন করে নাও। স্যার প্রথমটা হবে 8 টাইমস, তারপর হবে 7 টাইমস, দেন 15 টাইমস। তাহলে তো ভালো। 2 PM থেকে 10 PM এর মাঝে যেটা রয়েছে ওভারল্যাপ, ওভারল্যাপ মানে কি 12, 2 PM থেকে 10 PM এর মধ্যে আসবে না, তাহলে একবার হবে গ্যাপ 8 হলে 8ই টাইম হবে, তাই না? অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন কতবার হবে ভাই? মাঝখানে 6 একবার আসবে, তাহলে 8 থেকে 1 মাইনাস করে দিলে 7 টাইম। বথ হ্যান্ড পারপেন্ডিকুলার কখন হবে? তাহলে 2 থেকে 10-এর মধ্যে একটা 3 আসবে, একটা 9 আসবে, মানে 2 মাইনাস হয়ে যাবে কত? তো যতটা থাকবে 8 × 2 = 16, 16 থেকে 2 মাইনাস করে দেবে 14 বার, 14 টাইম, তাই না? তো এটা আমাদের মোটামুটি আজকে একটা আরো টাইপ পুরো ফিনিশ হয়ে গেল। নেক্সট যেটা হবে এর মধ্যে আমরা মানে রাতের বেলা কোশ্চেন রিলেটেড টু ক্লক ইরার, ক্লক ইরার রিলেটেড আমি কোশ্চেন রাতে করাবো। আর সম্ভবত রাতে এই টপিকটা শেষ করে কাল থেকে ব্লাড রিলেশন শুরু করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। আজকে আমি নোট দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো। রাখ, টাটা।